বাংলার জগতের প্রখ্যাত মুফাসসির, তাকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর একটা কথা তো কি, বর্তমান জমানায় দেশ থেকে বাহিরে, ঘর থেকে বাইরে, দেশ থেকে প্রবাসে সব জায়গায় জায়গায় মোবাইলের যুগ, সবার সাথে মোবাইলে কথা বলা যায়, আল্লাহর কি কোনো মোবাইল নাম্বার নাই? একজন জিজ্ঞেস করল। এবার মুফাসসির ডাক দিয়া বলে, বাইরে অবশ্যই আল্লাহর মোবাইল নাম্বার আছে। বলে, আল্লাহর মোবাইল নাম্বারটা যদি দিতেন আমার বড় উপকার হইতো, আমি আল্লাহর সাথে মোবাইলে সারাদিন কথা বলতাম। মা কানা আলান নবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়া ক্বালা তাআলা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র দিন জুমাবার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার, কিছু কথাবার্তা বলার, কিছু কথাবার্তা শোনার তৌফিকটুকু মহান রব করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত সফল কাম ওই ব্যক্তিরাই যারা প্রকৃত মুমিন। তো মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের ভিতরে যার যত মোহাব্বত ভালোবাসা থাকবে
নামাজের প্রতি যার যতটুকু আন্তরিকতা থাকবে আল্লাহ তাআলা বলেন ততটুকুই তার প্রকৃতপক্ষে সে যে ঈমান এটার সার্টিফিকেট হয়ে যাবে। সে যে ঈমানদার, তার যে ঈমান আছে এটার সার্টিফিকেট, এটার গ্রহণযোগ্যতা থাকবে ওই সময় নামাজের প্রতি তার খুশু, নামাজের প্রতি ভালোবাসা থাকবে যে সময়। তো আমরা গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলতেছে। গত সপ্তাহে আমাদের নামাজের সম্পর্কে আলোচনার কথা ছিল, কিন্তু হয় নাই। এই সপ্তাহে ইনশাআল্লাহ আমরা নামাজের সম্পর্কে যতটুকুই আলোচনা করব, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুক, বলুন আমিন। দেখুন, এই নামাজ কোথায় থেকে আসলো, নামাজ কোন জায়গা থেকে ফরজ হলো, এবং আমাদের উপরে কত ওয়াক্ত নামাজ আসছিল এবং বর্তমানে কত ওয়াক্ত নামাজ আছে, এগুলি আগে আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিল, মেরাজের মধ্যে থেকে ফিরার সময় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছিল, ইয়া মুহাম্মদ, তুমি তোমার উম্মতের জন্য আমার কাছে কি চাইবা, আমার কাছ থেকে কি নিয়ে যাইবা? নবী আল্লাহকে ডাক দিয়ে বলছিল, মহান রব, যেহেতু আপনার কাছে এসেছি, আপনার দিদার লাভ করেছি, আপনার দিদার আমার নসিব হয়েছে, আপনার সাথে কথাবার্তা বলতে পারছি, কিন্তু আমার উম্মত তো আপনার কাছে আসে নাই। ওই আমার উম্মতের কাছে গিয়ে আমি কি বলবো? উম্মতের জন্য তো কিছু নিয়ে যাওয়া দরকার, আর না হলে উম্মতের সামনে আমি কি নিয়ে পেশ করব? আল্লাহ তাআলা বললেন, বন্ধু মুহাম্মদ, তুমি আমার কাছে আসছো, আমি তোমাকে ওই দুনিয়া থেকে আনলাম, 7 আসমান ঘুরাইলাম, আরশ কুরসি লৌহ কলম ঘুরাইয়া আমি আল্লাহর কাছে বসাইয়া তোমার সাথে কথা বলছি। ও বন্ধু মুহাম্মদ, তোমারে আমি এমন একটা জিনিস দিয়ে দিব, তোমার উম্মতেরা দুনিয়া থেকে আসমানে আসতে হবে না, তোমার উম্মতরা 7 জমিন 7 আসমান পাড়ি দিয়ে আরশে আইসা আমার সাথে কথা বলতে হবে না। এমন একটা জিনিস তোমাকে দিয়া দিব, যে জিনিসে দাঁড়াইবে, কোরআন তেলাওয়াত করবে, বাস্তবে দেখতে দেখা যাবে তারা কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু আসলে এটা কোরআন তেলাওয়াত করে নাই, এটা যেন স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলতেছি। বলে আল্লাহ তাআলা নবীকে এমন নামাজ দিয়ে দিলেন। তো নবীকে যখন নামাজ দিলেন কয় ওয়াক্ত? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়া রহমতের নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছে, পথের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এবং হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম সকল নবীর সাথে দেখা হলো। 2 নবী জিজ্ঞেস করলো, বন্ধু মুহাম্মদ, আল্লাহ তাআলার কাছ থেকে তুমি কি নিয়ে যাচ্ছ? পয়গম্বর মূসা এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন যে আমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। তো পয়গম্বর মূসা বলতেছে, আমি আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজই পড়াইতে পারি না, তুমি তোমার উম্মতকে 50 ওয়াক্ত কিভাবে পড়াইবা? তুমি আরো কমায় নিয়ে আসো। পালাক্রমে নবী আল্লাহর কাছে গেলেন, 1 বার 2 বার 3 বার 5 বার 9 বার গেলেন। প্রতি বারে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 5 নং 45 ওয়াক্ত আল্লাহ কমিয়ে দিলেন। এবার আছে মাত্র 5 ওয়াক্ত। আবার যখন নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, মূসা বলতেছেন, এই 5 ওয়াক্ত পারবে না, আরো কমায়া নিয়ে আসো। এবার নবী চোখের পানি ফালা আর বলে, বন্ধু, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, আমি কমাইতে কমাইতে যাইতে যাইতে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত আনছে। এই 5 ওয়াক্তর জন্য যদি আবার কমাইতে যাই, আল্লাহ 5 ওয়াক্তই রেখে দিবে, আর দিবে না। আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত রাখবই। নবীজি এই কথা বলতেছে, আর মনে মনে নবীজির একটা কষ্ট, একটা ব্যথা, মনে মনে নবীজির একটা ভয় কাজ করছিল যে আমি যে 5 ওয়াক্ত নামাজ নিতেছি, যদি আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব?
আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো? নবীজি ভিতরের ভিতরে এমন একটি ভয় কাজ করছিল, আজকে ওই ভয় বাস্তবে রূপ ধারণ করছে। আজকে নবীর ওই ভয়টা বাস্তব আকার ধারণ করছে। আমরা দেখতে পারতেছি সব মানি, মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সব মানি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি আপনি ঠিক মতো পড়তে রাজি না। বলে আপনার আমার নবী যখন মনের ভিতরে ব্যথা নিয়া নবী আমার মনে মনে চিন্তা করে, আল্লাহর কাছে একবার গেলাম 5 ওয়াক্ত কমাইলো, 2 বার গেলাম 10, 3 বারে 15, 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিল। এবার যদি আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ না জানে কি করে, আল্লাহ মনে হয় সব নামাজ জানা না রাইখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, বন্ধু মুহাম্মদ যাও, তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কোনো টেনশন কইরো না রে বন্ধু মুহাম্মদ। তুমি একদিন দুনিয়াতে থাকবা না, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ তুমি দিয়া যাচ্ছ। ও বন্ধু মুহাম্মদ, আমি তোমারে ওয়াদা দিয়া বলতেছি, তোমার কাছে আমি আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছি, তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে তুমি নবী না থাকার পরেও আমি আল্লাহ জিম্মাদারি নিয়া তোমার উম্মতদেরকে ডাইকা ডাইকা নামাজে নিয়ে আসবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে, বন্ধু তুমি চিন্তা করো না, তুমি থাকবা না ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তো থাকবো। তোমার উম্মতের প্রতি তোমার যে ভালোবাসা, যে মোহাব্বত, ইশক, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তোমারে গ্যারান্টি দিয়া বলতেছি, চিন্তা করো না, তোমার উম্মতদেরকে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজে নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী আমার, আর আপনি এই চিন্তাও করবেন না 5 ওয়াক্ত নামাজ কেন দিলাম। ও বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, চিন্তা করবেন না। আপনার প্রতিটা উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, খুশু হুজুরের সাথে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করতেছি গো বন্ধু, 5 ওয়াক্ত নামাজের খাতিরে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। আল্লাহ এই অফার অন্য কোন নবীদেরকে দেয় নাই, একমাত্র শুধুমাত্র আমাদের নবীর উম্মত। বন্ধু, আল্লাহর বন্ধু মুহাম্মদ নবীর উম্মত হিসাবে শুধু এই উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমা জাতিকেই আল্লাহ তাআলা এই অফারটা দিয়েছেন। বলে অফারটা কি? বলে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ তাআলা আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নিজে নবীর কাছে ওয়াদা করলেন, বন্ধু তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি থাকবা না ঠিক আছে, কিন্তু তোমার উম্মতদেরকে ডাকার জন্য স্বয়ং আল্লাহ আমি নিজে জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় দায়িত্ব আল্লাহ নিয়েছেন। বলে এরপরও আল্লাহ চাই প্রতিটা বান্দা নামাজ পড়ুক। বলে আল্লাহ তো আসমানের উপরে তাকে, আরশের উপরে তাকে, কিন্তু আল্লাহ যে বলছে যে বন্ধু আমি তাদেরকে ডাকবো, আমি তাদেরকে ডেকে ডেকে নামাজ পড়াবো। বলে এই যে আল্লাহ বলছেন ডাকবো, আল্লাহ ডাকে যে এটা বিশ্বাস হয়নি। আল্লাহ যে আমাদেরকে ডাকে এটা বিশ্বাস করেন? আল্লাহ আমাদেরকে ডাকে। বলে কিভাবে? মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ডাকে। মুয়াজ্জিনের অনেক সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি ইয়াউমাল কিয়ামা। বলে মুয়াজ্জিন কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলাটা থাকবে উট পাখির গলার মতো বিশাল বড়। কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে মানুষকে নামাজের জন্য ডাকে। বলে আল্লাহ ডাকে কিভাবে ডাকে? বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিম
আরশে আজিম থেকে নাইমা আল্লাহ প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে আয়েশা আল্লাহ ডাকে, আসুনি আমার কোনো এমন বান্দা রিজিকের অভাবে কষ্ট করতেছ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক দান করব। আসুনি কোনো বান্দা অসুস্থতায় ভুগতেছ, প্যারালাইসিস ডায়াবেটিসে ভুগতেছ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অসুস্থতা দূর করে দিব। আল্লাহ ডাক দিয়া বলেন, আসুনে রে কোনো বান্দা এমন সন্তান তোমার কথা মানতেছে না, সন্তান তোমার অবাধ্যতায় চলতেছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সন্তানটারে বাধ্য করে দিব। আসুনি আমার এমন কোন বান্দা ছেলে মেয়ের চাকরি হইতেছে না, নিজেও চাকরি করতে পারতেছ না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার চাকরি দিয়া দিব। এইভাবে আল্লাহ ডাকে। আল্লাহ তাআলা বলে, ফজরের নামাজ যখন আজান হয়ে যায়, আল্লাহ বান্দাদেরকে কিভাবে ডাকে? আল্লাহ বলেন, বান্দারে সারাটা রাত্র ঘুমাইলি, এখন মুয়াজ্জিন আজান দিছে, সারাটা রাত্র ধরে ধরে দেখি না রে বান্দা, তুই আমি আল্লাহরে একটা ডাকও দেশ নাই। ও বান্দা, এবার ফজরের আজান হয়েছে, মসজিদে আইসা একটু নামাজ পড়, একটু সুবহান রাব্বিয়াল আলা বল, একবার সুবহান রাব্বিয়াল আযীম কর। বলে এইভাবে আল্লাহ ফজরের সময় বান্দারে ডাকে। যখন ফজরের সময় আসে না, ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দা তো আসে নাই, আরে একটা গজব দিয়া ধ্বংস কইরা দে। আল্লাহ বলে, না না, আমার বান্দা ফজরের সময় আসে নাই, আমার বান্দা যোহরের সময় ঠিকই আসবে। আল্লাহ আবার পুনরায় যোহরের সময় ডাকে, বান্দারে সারাটা দিন তো অনেক ব্যস্ততায় কাটাইলি, গোসল করে ফ্রেশ হইলি, এবার যোহরের নামাজে আইসা আমি আল্লাহরে একটু ডাক। বলে বান্দা যখন যোহরের নামাজও যায় না, আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, মাবুদ তোমার এই নাফরমান বান্দা যোহরের নামাজও আসে নাই, তারে আবার ধ্বংস কইরা দেয়। আল্লাহ বলে, না না, যোহর আসে নাই, আসরের নামাজে ঠিকই আসবে। আসরের সময় আবার ডাকে, বলে আসরের সময়ও আসে নাই, মাগরিবের সময় আবার ডাকে, মাগরিবের সময়ও আসে নাই, এশারের সময় আল্লাহ ডাকে, ও বান্দা তুই তো একটু পরে ঘুমাইয়া যাইবি, ঘুমানোর পরে আমি আল্লাহ যদি আবার ইচ্ছা করি তোরে ঘুম থেকে জাগ্রত করব, আর না হয় তোর প্রাণ পাখিটা, আর না হয় তোর আত্মা নামক জিনিসটা, তোর রুহ নামক জিনিসটা আজরাইলের মাধ্যমে যদি আমি আল্লাহ তোর ভিতর থেকে নিয়ে আসি, আর চক্ষু খোলার মতো ক্ষমতা নাই, তুই আর আল্লাহ বলে ডাকার মতো ক্ষমতাও তোর কাছে নাই। আমি আল্লাহ যদি ইচ্ছা করি তুই জাগ্রত হইতে পারবি। বান্দারে ওই ঘুমানোর আগে এক ওয়াক্ত নামাজ পড়। বান্দা যখন এশারের নামাজও যায় না, ফজর পড়লো না, যোহর পড়লো না, আসর মাগরিব এশাও পড়লো না, এবার ফেরেশতারা বলে, ও রব্বে কারীম, এই নাফরমানকে আপনি 5 ওয়াক্ত ডাকলেন, 1 ওয়াক্ত তো আসলো না। এইভাবে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস ডাকে, এরপরও বান্দা নামাজে আসে না, আর আল্লাহ অপেক্ষায় থাকে, আমার বান্দা আজকে আসে নাই, কালকে ঠিকই আমার বান্দা আসবে। বলে এইভাবে যখন দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, সপ্তাহ যায়, মাস যায়, বৎসর যায়, বান্দা নামাজে আসে না। একদিন যখন বান্দা ভুল ক্রমে মসজিদে চলে আসে, মসজিদে আসার সময় বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকে, আল্লাহ বান্দার শরীরের যতগুলি গুনাহ আছে, ওই গুনাহগুলি ফেরেশতার কান্দে দিয়া বান্দারে বেগুনা বানাইয়া মসজিদে ঢুকা। কোন সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর বান্দা যখন মসজিদে আসে না, ভুলে ক্রমে একদিন আসছে, আল্লাহ কো আমার বান্দা একটু আমার ডেকে আসছে, বান্দার শরীরে গুনাহ রাখা যাবে না, বেগুনা বানায় মসজিদে ঢুকাবো। মসজিদে যখন ঢুকানোর পরে মসজিদে আইসা সে যখন ইবাদত করে, আর ওই দিক দিয়া ফেরেশতার উপরে যে তার গুনাহগুলি রাখছে, ফেরেশতারা গুনাহগুলির ভার সহ্য করতে পারে না, আল্লাহরে ডাকে, আল্লাহ আমি তো গুনার ভার সহ্য করতে পারতেছি না, আল্লাহ হ্যাঁ থেকে আমার মুক্তি দেও। আল্লাহ বলে, আরেকটু অপেক্ষা কর। ও আল্লাহ কেন? ওই দেখ আমার বান্দার দিকে তাকাইয়া, আমার বান্দারে ফজরের সময় ডাকছি আসে নাই, যোহরের সময় ডাকছি আসে নাই, আসর মাগরিব এশাতেও আসে নাই,
মাস গেছে, বৎসর গেছে, আজকে আমার বান্দা একটা বিপদে পইরা মসজিদে ঢুকছে, ঢুইকা দেখ রুকু দিয়া রুকুর মধ্যে পড়তেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়া পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা। বলে আমার এই বান্দা রুকুর মধ্যে গিয়া যে রুকুর তাসবিহ পড়তেছে, সিজদার মধ্যে গিয়া সিজদার তাসবিহ পড়তেছে, বলে দেখতেছে জমিনের মধ্যে সিজদা দিতেছে, টাইলসের মধ্যে সিজদা দিতেছে, কিন্তু আমার কসম, আমার জাতের কসম করে বলতে পারি ওই বান্দা টাইলসের মধ্যে সিজদা দেয় নাই, সিজদাটা দিল মানে স্বয়ং আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমার এই বান্দা যখন মসজিদের মধ্যে ঢুইকা সুবহান রাব্বিয়াল আলা পড়লো, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করতেছে, আমার এমন ভালো লাগছে রে বান্দা, আমার বান্দার আমারে আর একটু সময় ডাকুক, আর একটু সময় আমি আল্লাহরে ডাকুক, আমার কাছে খুব ভালো লাগতেছে। ও ফেরেশতা তুই একটু দাঁড়া। একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার যখন ফেরেশতা কাকুতি মিনতি করে, আল্লাহ আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, আমার আল্লাহ এবার ডাক দিয়া বলেন ফেরেশতারা রে, তুই যদি আমার এই বান্দার গুনাহগুলির বর্ণনা নিতে পারস, আমার বান্দা কিভাবে গুনাহগুলি নিয়ে ঘুরবে, আমার বান্দা যা গুনাহ করছে আমি সব ভুলে গেলাম, আজকে যে আমার বান্দার ডুইকা আমার কাছে এক ফোঁটা চোখের পানি পালাইয়া মাফ চাইছে, আজকের দিনের খাতিরে আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ এমন দয়ালু। আল্লাহ বলেন একদিন ডাকছি আসে নাই, দ্বিতীয় দিন তো আসবে, দ্বিতীয় দিনও আসে নাই, তৃতীয় দিন তো আসবে, তৃতীয় দিনও আসে নাই, সপ্তাহ পরে আসবে, সপ্তাহ পরে আসে নাই, মাসের পরে আসবে, মাসের পরে মাস গেল আসে নাই, বৎসর গেল আসে নাই, বৎসরের পরে বৎসর যাওয়ার পরেও যদি ভুল ক্রমে একদিন আমার বান্দা আমার ডাক মারে, বলে এক বৎসরের সকল গুসা আমি আল্লাহ ঠান্ডা পানির মতো ঠান্ডা হইয়া বান্দার যে গুনাহগুলি ছিল ওয়াল ডিলিট, ওয়াল ক্ষমা করে দিয়ে। কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এমন দয়ালু। এই জন্য কিসের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে? নামাজের মাধ্যমে। শুরুতেই বললাম আল্লাহ বলেন মুমিনদেরকে আল্লাহ ক্ষমা করে। আর মুমিন কারা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করে, বলে আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন। বলে আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, মুসা তোমার সাথে কথা বলার জন্য আমি আল্লাহ তোমারে তুর পাহাড়ে আনি, আইনা একটা সময় দেই, 5 মিনিট বা 7 মিনিট তুমি আমি আল্লাহর সাথে কথা বলো, 7 মিনিট পার হইলে তোমার বলে যাওগা, তুমি চলে যাও। কিন্তু এমন একটা উম্মত আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, এমন একটা উম্মত আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইবো, বলে ওই উম্মতের সাথে কোনো তুর পাহাড়ে আসতে হবে না, ওই উম্মত 5 থেকে 7 মিনিট সময়ও দেওয়া হবে না, বলে ওই উম্মত আমি আল্লাহর সাথে কথা বলতে চাইবে, আর আমি আল্লাহ কথা বলার জন্য আমার কথা বলার ভান্ডারটা খুলে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি কথা বলার ভান্ডারটা খুলে দিব। মুসা বলে আল্লাহ সত্যি? হ্যাঁ সত্যি। কেমন সত্যি? পয়গম্বর মুসা তুমি তো আমার সাথে যখন কথা বলো এই লক্ষ কোটি মাইল দূর থেকে আরশে আজিমের উপরে হাজার পর্দার উপর থেকে তোমার সাথে কথা বলি, আর ওই উম্মত যদি আমার ডাক দেয়, বলে নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে দেরি করবে, আমি আল্লাহ হামিদানি আব্দি বইলা উত্তর দিতে দেরি করব না। আল্লাহ এটাও সত্যি? হ্যাঁ সত্যি। আল্লাহ হেরা তোমার দেখবো কেমনে? আল্লাহ বলে দেখার মতো চক্ষু তাদের হয় নাই, দেখার মতো চক্ষু তাদের হয় নাই, ডাকার মতো শক্তি তাদের হয় নাই, বলে তারা আমারে না দেখো কিন্তু আমি আল্লাহ তো তাদেরকে দেখতেছি। কত বড় কথা আল্লাহ আমাদের বেলায় বললেন, অন্য কোন নবীদের বেলায় এমন কথা বলে নাই। নবীর উম্মত তো পরে, নবীদের বেলায় আল্লাহ এমন কথা বলে নাই। এবার পয়গম্বর মুসা ডাক দিয়া বলে রব্বে কারীম এই যে নবুয়তের লাঠিটা আছে লাঠিটা নিয়ে যাও, আমার এই জাদুর লাঠির কোনো দরকার নাই, এই লাঠিটা তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। আল্লাহ বলে বন্ধু কেন?
ও মাবুদ, এই লাঠিটাও নিয়ে যাও, নবুয়তের সিলমোহরও নিয়ে যাও, নবুয়তের দায়িত্ব নিয়ে যাও। আল্লাহ বলে, কেন রে মুসা, কেন কেন তোমার কাছ থেকে নবুয়তের সিলমোহর কেন নিয়ে যাব, আর নবুয়তের লাঠি মুবারক কেন নিয়ে যাব? পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, আল্লাহ, তোর পারে আইসা কথা বলতে ভালো লাগে না, একদিন দুই দিন তারিফ করে করে কথা বলতে ভালো লাগে না। তুমি না বলছো এমন একটা উম্মত পাঠাইবারে মাবুদ, যে উম্মতটা 24 ঘন্টা তোমার সাথে কথা বলতে পারবে। আমি আমার নবুয়তি চাই না, নবুয়তের সিলমোহরও চাই না, নবুয়তের লাঠিও চাই না, আমারে তুমি ওই মুহাম্মদ নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ নবীয়তেও চাই না, নবুয়তের লাঠিও চাই না, আমারে মুহাম্মদ নবীর উম্মত বানায় দাও। আল্লাহ কো পয়গম্বর মুসা, না, এই কপাল সবার হবে না। আল্লাহ কেন? কয়টা বড় চাম কপাল্লা উম্মত। আল্লাহ কিভাবে? ওই উম্মত গুলিরে আমি আল্লাহ রুহু জগৎ থেকে বাছাই করে রাখছি, যারা আমার বাছাইয়ের ভিতরে পড়ছে তারাই মুহাম্মদ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মায়া করে বানাইছে, বড় বন্ধু হিসেবে বানাইছে, বড় আদর করে বানাইছে। ওই আল্লাহর সান্নিধ্য লাভ করা, ওই আল্লাহর যোগাযোগ আপনার সাথে আমার সাথে যেন 24 ঘন্টা যোগাযোগ হয়, ওই রাস্তাটা চিনা। বলে এক মুফাসসির, বাংলার জগতের প্রখ্যাত মুফাসসির, তাকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর একটা কথা, ও কি? বর্তমান জমানায় দেশ থেকে বাহিরে, ঘর থেকে বাইরে, দেশ থেকে প্রবাসে, সব জায়গায় জায়গায় মোবাইলের যুগ, সবার সাথে মোবাইলে কথা বলা যায়, আল্লাহর কি কোনো মোবাইল নাম্বার নাই? একজন জিজ্ঞেস করল। এবার মুফাসসির ডাক দিয়া বলে, বাইরে অবশ্যই আল্লাহর মোবাইল নাম্বার আছে। বলে, আল্লাহর মোবাইল নাম্বারটা যদি দিতেন আমার বড় উপকার হইতো, আমি আল্লাহর সাথে মোবাইলে সারাদিন কথা বলতাম। এবার মুফাসসির হুজুর ডাক দিয়া বলে, অবশ্যই আল্লাহর মোবাইল নাম্বার আছে। বলে, আল্লাহর মোবাইল নাম্বারটা কি? 22232, তিনটা টু। বলে, তিনটা টু আল্লাহর মোবাইল নাম্বার কিভাবে হইল? বলে, রাত্রের 2টার সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি তুমি আল্লাহরে ডাকো, রাত্রের 2টার সময় 2 ফোঁটা চোখের পানি আর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া যদি তুমি আল্লাহরে ডাক দাও, মাবুদ গো, আমি তো জালেমের জুলুমের শিকার, আমি আমার ভাইয়ের সাথে পারতেছি না, আমার জমি দখল করে সে খাইতেছে, আল্লাহ আমি অসুস্থতায় ভুগতেছি, সুস্থতা দাও। আল্লাহ আমার রিজিক পাইতেছি না, রিজিকের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমার চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। বলে, 2 ফোঁটা চোখের পানি পালাইয়া রাত্রের 2টার সময় 2 রাকাত নামাজ পড়া যদি আল্লাহর কাছে এভাবে কাঁদতে পারেন, আল্লাহ বলে, বান্দারে, আমি তোর প্রতি ভালোবাসা দেখাইয়া তোর ডাকে সাড়া দিতে গিয়া আমি আল্লাহ আরশ থেকে নাইমা প্রথম আসমানে চলে আসি। আল্লাহ বলেন, আমি আরশে থাকি না, এই 3 তিনটা টু, রাত্রের 2টার সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আর 2 ফোঁটা চোখের পানি ফালায়া, বান্দা তুই যখন আমি আল্লাহরে ডাক দেস, তোর ডাকের সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ আরশে আজিম থেকে নাইমা প্রথম আসমানে চলে আসি। কোন সুবহানাল্লাহ। এবার মুফাসসির হুজুরে জিগাইল, হুজুর সব কিছুর একটা কোড নাম্বার আছে, যেমন গ্রামীণ সিমের একটা কোড নাম্বার 013, 017, বাংলালিংক সিমেরও কোড নাম্বার 014, 019, টেলিটক সিমেরও কোড নাম্বার 015, রবির কোড নাম্বার 018, এয়ারটেলের কোড নাম্বার 016। আল্লাহর কোড নাম্বারটা কি? এবার মুফাসসির হুজুর, এগুলা কোরআনের কথা না, হুজুরের আধ্যাত্মিক জ্ঞান দ্বারা জবাব দিতেছেন। আল্লাহরও একটা কোড নাম্বার আছে। আল্লাহর কোড নাম্বারটা কি? 24434, 24434। এটা কিভাবে? বলে, সব কিছুর একটা কোড নাম্বার আছে। আল্লাহর যে কোড নাম্বার,
এটা বাংলা লিঙ্গের 1 নাম্বার, গ্রামীণের 1 নাম্বার, বাংলাদেশের জন্য 1 কোট, ভারতের জন্য আরেক কোট, ইন্ডিয়ার জন্য আরেক কোট, পাকিস্তানের জন্য আরেক কোট। আল্লাহর কোড নাম্বার এরকম না। আল্লাহর যে কোড নাম্বার আছে, ভারত থেকে ওই কোড যদি কেউ ডায়াল করে আল্লাহ কি পেয়ে যাবে পারেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দিবে। যে কথাগুলি আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণভাবে আল্লাহ এবং রসুলের তরিকা মতো যেন নামাজ আদায় করে জিন্দেগি পরিচালনা করে যেন কবর দেশে যাইতে পারে, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।